অনেক দেরিতে হলে বুঝেছি মনকে ভালো রাখা বা নিজের যত্ন করা খুবই জরুরি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে আমি একা হাতে কাজগুলো করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 8টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেছে কিন্তু ওই 6টার সময়। ওই যে সবাই ডাল ভাঙাতে আসে, তারপরে ডালগুলো ভাঙিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি কাজ শুরু করি। আবার কাজের মাঝখানেও কিন্তু অনেকে আসে, তখন সেই কাজ বন্ধ করেও ডালগুলো ভাঙিয়ে দিতে হয়, যেহেতু রোদ্দুর উঠে যায়, সবাই বড়ি দেবে তারই জন্যে কিন্তু। তা দেখো, এদিকে গল্প করতে করতে ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ঘরগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে কিন্তু এই যে ঘরগুলো সমস্ত মুছে নেব। আর সকালবেলা যদি ঘরগুলো মুছে নিই না, তাহলে কিন্তু ভালো হয়। এই শীতকালে ছোট দিনের বেলায় যদি ভাবি না দুপুরবেলায় মুছবো ঘরগুলো, সেদিন কিন্তু আর মোছা হয় না। তার জন্য কিন্তু আমি সকালবেলায় ঘরগুলো মুছে নিই, তাহলে আর দুপুরবেলায় অতটা ঝামেলা থাকে না আমার। আর সমস্ত কাজই কিন্তু আমি সকালবেলায় সেরে নিই, দুপুরের কিছু কাজও কিন্তু সেরে নিই। দুপুরবেলায় শুধু রান্নাটাই করি। আর সকালবেলায় কি বলো তো, এখন তো দুষ্টুর স্কুল নেই, যেহেতু সকালবেলায় অত রান্নার ঝামেলা নেই। আর বাড়িতে তো কেউ থাকে না, শুধু আমি আর দুষ্টু থাকি, তার জন্যে। আর এদিকে দেখো, ঘরগুলো কিন্তু মোছা হয়ে গেছে। আর এবারে এই যে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু ফুল তুলে নিয়ে এসেছি অন্য একটা ঝুড়ি করে। কি বলো তো, 2-4টে ফুল ফোটে, একটু বেলা হলে কিন্তু আর ফুলগুলো পাবো না। তার জন্য কিন্তু সকালবেলায় উঠেই আগে ফুলগুলো তুলে নিই। তারপরে দেখো, ঠাকুরের বাসনগুলো তো ধোয়া হয়ে গেল। এখন এই যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আগে বাড়ির ভিতরটা ঝাড় দিয়ে নিই, তারপরে কিন্তু বাইরের দিকটা ঝাড় দিই। আর তোমরা তো সবাই জানো, যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারাই শুধু, আমি কিন্তু উঠোনটা ঝাড় দেওয়ার পরে স্নান করে নিই, তারপরে কিন্তু পুজোটা দিয়ে নিই। আর কালকের ভিডিওয় অনেক বন্ধুরাই কমেন্ট করেছো যে আমি কেমন আছি। কি বলো তো দিদিভাইরা, আমি কিন্তু একটু ভালো আছি আগের থেকে। আর শরীরটা সুস্থ থাকলেও এই যে ভিডিও বানাচ্ছি না, তোমাদের সাথে গল্প করছি, এতে কিন্তু আমার আরও সুস্থ লাগছে। আর যেহেতু বাড়িতে আমি একা থাকি না, আমার কিন্তু গল্প করার লোক নেই। শরীর খারাপ হলেও কিন্তু আমাকে মুখ বুজে এই যে বিছানায় শুয়ে থাকতে হবে। আর এই যে টুকটুক করে কাজগুলো করছি আর তোমাদের সাথে গল্প করছি, এতে কিন্তু আমার একটু শরীরটা ভালো লাগছে। মানে পুরোপুরি সারিনি শরীরটা, এখনও একটু তো খারাপ রয়েছে। তোমরা তো জানোই আমি একা। কি বলো তো, শরীর খারাপ হলেও কারোর সাথে দুটো কথা বলবো, নিজের মনের কথাটা বলবো, সেটা বলারও কিন্তু আমার কেউ নেই। না নেই শাশুড়ি মা, না নেই যা। তাই এই যে শরীর খারাপ হলে কিন্তু বিছনায় মুখ বুজে শুয়ে থাকতে হয়, একটু গল্প করার লোক পাই না। তার জন্যে কিন্তু তোমাদের সাথে এই যে ভিডিওগুলো শেয়ার করছি, একটু গল্প তো করতে পারবো, তাতে কিন্তু মনটাও ভালো থাকবে। অনেকটা দেরিতে হলেও বুঝেছি মন ভালো রাখার জন্যে আর নিজের যত্ন নেওয়া খুবই কিন্তু দরকার আমাদের। তবে যাই হোক বন্ধুরা, অনেক গল্প করে ফেললাম। এদিকে গল্প করতে করতে বাসি বিছানাটা তুলে ফেলেছি, তারপরে সমস্ত বালিশ ক্যাথা কম্বল কিন্তু ছাদে রোদ্দুরে দিয়ে এসেছি। তারপরে বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু সোফাটাও গুছিয়ে নিয়েছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু ওই কাজগুলো করেছি। তারপরে দেখো, এদিকে ভাতটা হয়ে গেছে। যেহেতু শরীরটা খুবই খারাপ, তার জন্য কিন্তু একটু সবজি ভাতে দিয়ে ফেনা ফেনা ভাত করে নিয়েছি, মেয়েকে দিয়ে দিয়েছি, এদিকে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু তোমাদের সাথে আবার দুপুরবেলায় দেখা করছি। এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু এই ওভেনে বসিয়ে দিয়েছিলাম, যখন ফুটে উঠেছে তারপরে কিন্তু ওই ওভেনে বসিয়ে দিয়েছি। আর এই ওভেনে তরকারি বসিয়ে দিয়েছি। আলু তো ভাজা হয়ে গেল। আর এদিকে মটরের ডাল করেছি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে। আর করব আলু দিয়ে কাঁচকলা দিয়ে এই যে বড়া ভেজে ঝোল। এটা হচ্ছে ডালের বড়া, আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল, তারপরে কিন্তু এটা আজকে বড়া করছি, দিয়ে ঝোল করব। এই আলু বেগুন বলছি সরি, কাঁচকলা দিয়ে ঝোল কিন্তু ভালো লাগে এই মটরের ডাল দিয়ে, তার জন্য আজকে করলাম, যেহেতু নিরামিষ রয়েছে।
বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে ওই তেলের ভিতরেই পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে আলু আর কাঁচকলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর মশলা বলতে কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা দিয়েছি, আর কিছু দিইনি। আর আদা তো দিতে নেই, কাঁচকলার ঝোলে কিন্তু আদা দিতে নেই। ওই যে কথাই বলে না, আদায় কাঁচকলায়, তার জন্যে কিন্তু। তারপরে ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দিয়েছি। তারপরে বড়াটা একটু ফুটে উঠলে নামানোর আগে দিয়ে দিয়েছি ভাজা মশলা। তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। এদিকে আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেল। এখন এই যে গ্যাস ওভেনটা আর স্ল্যাবটা মুছে নিচ্ছি। আর এই যে ভিডিওটির এই পর্যায়ে এসে আমার কিছু প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি। লাড্ডু গুপুনাথ, টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ, RGTR ডায়েরি, হ্যাপি মন ডেলি ব্লগ, চন্দনা ব্লগ, সুমি ব্লগ, গৌতম দাস, মধুশ্রী মান্না। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আরও অনেক কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, তাদের নামগুলো আজকে নিতে পারলাম না, অন্য ভিডিওয় নিয়ে দেব। কি বলো তো, একদিনে তো অনেক নাম নেওয়া যায় না, তার জন্যে। তা দেখো, এদিকে গল্প করতে করতে আমার কিন্তু গ্যাস ওভেনটা স্ল্যাবটা মোছা হয়ে গেছে, আবার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। এবার এই যে বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নিলাম। তারপরে কিন্তু তোমাদের সাথে আবার এই যে সন্ধ্যাবেলায় দেখা করছি। আজকে কি বলতো, সমিতির মিটিং ছিল, সেখানে যে আমার খানিকটা দেরি হয়ে গেছে, আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আবার সন্ধ্যা দেখানোর পর তোমাদের সাথে দেখা করছি। এই যে চা বসিয়েছিলাম, চা হয়ে গেছে, আর চা এখন ছেঁকে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, একা মানুষ হলে যা হয় তোমরা তো জানোই, আমি একা, আমার কিন্তু হেল্প করার মতন কেউ নেই। তা অনেক সময় অনেক ভিডিও আমি কিন্তু করতে পারি না, তার জন্য কিন্তু তোমাদেরকেও শেয়ার করতে পারি না। তবে যাই হোক বন্ধুরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একা হাতে কিন্তু এইভাবে আমাকে কাজগুলো করে যেতে হয়। তা দেখো, এদিকে চা হয়ে গেছে। দুষ্টু এখন ওই বিস্কুট দিয়ে চা খাবে না, তাই যে ঘরে মেরি বিস্কুট আনা ছিল সেটাই এখন ও খাবে। তার জন্য ভাবলাম যখন ও খাবে একেবারে আমি কোটোতে বিস্কুটগুলো ঢেলে নিই। আর এই যে এখন কোটোতে বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি, আর এই বিস্কুটগুলো ঢালতে ঢালতে আজকের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে।